প্রদীপ্তদা। না, স্বাভাবিক ন্যায়যাত্রার উদ্দেশ্য নিয়ে দাদা এখানে আবার কনফিউশন করে দিলেন। কেন কনফিউশন করলেন তার একটা কারণ আমি বলি। যখন যাত্রা নিয়ে কোনো কিছু বলতে যাচ্ছেন জয়রাম রমেশ, তখন তিনি বারে বারে ইন্ডিয়ার প্রশ্ন তুলে আনছেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে সামনে নিয়ে আসা যায় সেই বক্তব্য রাখছেন। আর ঠিক উল্টো সুর আপনি আজকেও দেখলেন, মানে কেউ কেউ বেসুরো বাঁচছে, হয়তো সেই বেসুরো বহরমপুরের আসন তাকে বাঁচাতেই হবে কোনো না কোনোভাবে, নয়তো হয়তো ঠিকঠাক সেটিং না হলে বহরমপুরের আসনটা যাবে। সেই ভাবনা থেকে হয়তো কেউ উল্টো কথা বলছে যে এই রাজ্যে বিজেপিকে ভালো করে অক্সিজেন দিতে হবে, অক্সিজেন না দিলে হয়তো আমাদের সেই নির্দিষ্ট আসনটা থাকবে না। স্বাভাবিকভাবেই জয়রাম রমেশ একরকম কথা বলছেন, আর একরকম কথা বলছেন অধীর চৌধুরী। মোদ্দা কথা হচ্ছে কোথাও না কোথাও গিয়ে যারা বললো গালি গালি মে শোর হে রাজীব গান্ধী চোর হে, যারা বললো আমাদের 55,000 কর্মী মারা গিয়েছে, যারা বললো যে আমাদের সরকার ফেলে দেওয়ার একটা চক্রান্ত করছে 2008 সালে, তাদের সঙ্গে হাত মিলিয়ে নিল হচ্ছে এখানে কংগ্রেস। এবং কংগ্রেসকে যারা বারবার কংগ্রেসকে স্যাবোটেজ করেছে তাদের সঙ্গে হাত মেলাতে ওই দেখো আবার কি বলছি আমি, বলছি যে মুখ্যমন্ত্রী আলিমুদ্দিন সিটে যাক বলেছিলেন, তো মুখ্যমন্ত্রী আলিমুদ্দিন সিটে যাক, আমাদের আগে বলেছিলেন যে আমরা একসঙ্গে লড়ব। দাদা পয়েন্ট বাড়াতে হলে পয়েন্ট বাড়িয়ে নিও তোমার সময়, আমার সময় আমাকে বলতে দিই, আমার সময় আমাকে বলতে দিই, আমার সময় আমাকে বলতে দাও, তুমি লিখে রাখো, তুমি পরে বলে দেবে। এবার আমার বক্তব্য হচ্ছে এখানে এসে কারা ফিশ কাটলেট খেয়েছে, চপমুড়ি খেয়েছে সেটাও আলাদা প্রশ্ন, আমার এইগুলো নিয়ে কথা হচ্ছে না। ভাবাদর্শ বড় হাতির দল, তো এখন লার্জেস্ট পার্টি অনেকে বলে, তারপরেই আর একজন জাতীয় কংগ্রেস, সে সব থেকে বড় দল একটা কনটেক্সটে, সেকেন্ড লার্জেস্ট পার্টি। তাদের যে রেসপন্সিবিলিটি ছিল বিগ ব্রাদার সিনড্রোম থেকে তো বেরোতে হবে। সবসময় বিগ ব্রাদার সিনড্রোম করছো, একদিকে কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তোমরা যাচ্ছ, ওদিকে কমিউনিস্ট পার্টি অফ কেরালার সঙ্গে যাচ্ছ না, ওদিকে কমিউনিস্ট পার্টি অফ তেলেঙ্গানার সঙ্গে যাচ্ছ না, ওদিকে কমিউনিস্ট পার্টি অফ রাজস্থানের সঙ্গে যাচ্ছ না, ওদিকে কমিউনিস্ট পার্টি অফ ত্রিপুরার সঙ্গে কি সব করে বেড়াচ্ছ। ফলে মুশকিল হচ্ছে সম্পর্ক ভালো ছিল, কিন্তু এই বামেদের দিকে তিনি কিন্তু আঙুল তুলেছিলেন, গতকালও তিনি কথা কিন্তু বলেছেন। সৈকত না, প্রথমত হচ্ছে বহু আগে গৌতম দেব একটা কথা বলেছিলেন। গৌতম দেব বলেছিলেন যে এমন একটা দিন আসবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সবার দরজায় গিয়ে কড়া নাড়বেন, কিন্তু কেউ দরজা খুলবে না। আজকে এই পরিস্থিতি পশ্চিমবাংলার মাটিতে মানুষ দেখছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো পার্থতা শুরুটা করলেন। আমি এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে প্রয়োজন হলে আমি আলিমুদ্দিনে গিয়ে মিটিং করব, আমি চাই বিজেপিকে সরাতে। আচ্ছা আপনি বলুন তো 6 মাস, বেশি দিন না, আপনি 6 মাস জি 24 ঘন্টা আর্কাইভ খুব স্ট্রং, 6 মাসের পুরনো 3টে পরপর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চালান। 1 নম্বর বক্তব্য কি মমতা বন্দ্যোপাধ্যায়, যে নীতিশ কুমার আর লালু যাদবের ছেলে তেজস্বী যাদবের সঙ্গে মিটিং হলো, যে কি আমরা আঞ্চলিক দলগুলো নিয়ে করব, কংগ্রেস বিশ্বাসযোগ্য নয়। তারপরের বক্তব্য হঠাৎ করে কি হলো না, ইন্ডিয়া জোটের মধ্যে আমি ইন্ডিয়ার নামকরণ করেছি। তারপরের বক্তব্য, এখনকার বক্তব্য কি না, সিপিএম কংগ্রেসকে চালাচ্ছে, তার জন্য আমি জোট ছেড়ে বেরিয়ে এসেছি। বিজেপি তো কংগ্রেসকে চালাচ্ছে না, সিপিএম যদি কংগ্রেসকে চালায় তাহলে আপনি বিজেপি বিরোধী ঐক্যকে দুর্বল করছেন কেন? আমরা স্বাধীনতার আগে, আচ্ছা আপনি একবার উদাহরণ দেখাতে পারবেন না এখানে যারা আছেন, যে স্বাধীনতার আগে থেকে আরএসএস এর বিরুদ্ধে লড়াই করা কমিউনিস্ট পার্টি, আরএসএস এর বিরুদ্ধে লড়াই করা কংগ্রেস, কোনোদিন কংগ্রেস বিজেপির জোট দেখেছেন, বা আরএসএস এর কোনো ছায়া সংগঠনের সরকারি জোট দেখেছেন, বা বামেরা কোনো সরকারি জোট করেছে? 3-3বার ভর করা তৃণমূল কংগ্রেস। আমরা বলেছিলাম যে ট্রেন চলছে, একদিন না একদিন নেমে যাবে। যারা পকেটমার, যারা নকল অভিনয় করে, যারা ছদ্মবেশের অভিনয় করে মানুষকে বিভ্রান্ত করছেন। আচ্ছা আপনি বলুন তো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যায়, এ রাজ্যে কয়লা, দারোদা, সারদা, রোজভ্যালি এতগুলো চুরিতে অভিযুক্ত একটা মুখ্যমন্ত্রী পরিবারের সাধারণ এমপি, আমি ভাইপো বলবো না, এমপি, তিনি গ্রেফতার হন না কেন? তার কারণটা কি? ওই তো তদন্ত তো হেমন্ত সোরেনের বিরুদ্ধেও চলছিল। তার কারণটা হচ্ছে, এক সেকেন্ড, তার কারণটা হচ্ছে এই রাজ্যের সরকার চুরি করেছিল, সেই চুরিকে আড়াল করবার জন্য এজি কে ছিল না, প্রাক্তন বিজেপির মন্ত্রী জুলুবাবুর ছেলে, যিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন, শোনা যাচ্ছে কৃষ্ণনগরে তিনি বিজেপির প্রার্থী। 1, 2 আমি বলছি এথিক্স কমিটি মৌহামৈত্র বেলা জেগে ওঠে, এথিক্স কমিটি সৌগত বাবুকে খুঁজে পায় না, শুভেন্দু অধিকারীকে খুঁজে পায় না, এথিক্স কমিটি ফিরাদ হাকিমকে দেখতে পায় না, এথিক্স কমিটি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পায় না। বিজেপির খুব ন্যাচারাল অ্যালাই তৃণমূল কংগ্রেস, এবং সেই এজেন্ডাই মমতা বন্দ্যোপাধ্যায় ফুলফিল করছেন। আর সেই ফুলফিল করবার জন্য আজকে যে স্টেটমেন্ট আপনাদের এখানে আমি শুনলাম, কে বলছে? আমি তো ভাবছিলাম বিজেপির কেউ বলছে নাকি, বিজেপির কোনো মহিলা নেত্রী বলছে নাকি, বলছে কংগ্রেস একা 40টা জিততে পারবে কিনা সন্দেহ। আমরা তো আজ থেকে 8 বছর আগে পার্টি কংগ্রেসে বলে দিচ্ছি যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে আমাদের লড়তে হবে এই বিজেপির বিরুদ্ধে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন, এই বক্তব্য বিজেপির বক্তব্য। কংগ্রেসকে দুর্বল করো, ইন্ডিয়া জোটকে দুর্বল করো, বামপন্থীদের দুর্বল করো, যাতে বিজেপির হাত শক্ত। ঠিক আছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।